আমার ছোট্ট টিনটিনের ৩য় বছরের জন্মদিন। আজকের এই দিনে টিনটিন আমাদের কাছে এসেছিল। আল্লাহর এক রহমত নিয়ে যখন আমাদের বাসায় কেউ ছিল না, আমরা দুজনে ছিলাম, তখন টিনটিন আমাদের কাছে আসছে। প্রথমত আমি আগে খুবই আপসেট ছিলাম, আমার একটা ডিপ্রেশনের সমস্যা ছিল, আমি একা থাকতে পারতাম না। যাই হোক, সব মিলিয়ে টিনটিন আমার কাছে আসার পর থেকে আমার সেই ডিপ্রেশনটা অনেকটাই রিকভার হয়েছে। আমরা যারা আসলে বিড়াল পালি বাসায়, আমি মনে করি ম্যাক্সিমাম মানুষই এই সমস্যা থেকেই মুক্তি পেয়েছে। যাই হোক, আমিও তার মধ্যে একজন। এখন কথা হলো যে আমি টিনটিনের জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, হয়তো বা আমার টিনটিন শোনার খুব ভালো লাগবে, তাই তো আমি টিনটিনকে এটা দেখাবো। আর আগেই আমি চমচমকে নিয়ে আসছি, কারণ আমি একটু দেখাতে চাই চমচম কী রিয়াকশান দেয়, যেহেতু আগামী বছর আবার চমচমের জন্মদিন। তাই আমি চমচমকে দিয়ে শুরু করি। আর টিনটিনকে ওর পাপা খুঁজতে গিয়েছে, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে এই যে চমচম টিনটিন হাজির হয়ে গিয়েছে। আর টিনটিন হাজির হওয়ার পরে সে একটু প্রথমে ভয় পেয়েছে যে মাম্মা এগুলো কী করেছে আমার জন্য। মনে হয় একটু খুশি হয়েছে আমার মনে হচ্ছে, এখন দেখা যাক বাকিটা কী হয়। যেহেতু মাম্মা তো কষ্ট করে বেলুনগুলোকে নিজে নিজে ফুলিয়েছে, তো দেখি মাম্মার প্রতি তার কেমন ভালোবাসা গ্রো করছে। তাই তো টিনটিনের পাপা টিনটিনকে ধরে বেলুনের মাঝখানে বসিয়ে দিল। এখন মনে হচ্ছে যে তার রিয়াকশানটা একটু গুড, কারণ সে যতটাই ভয় পাক আর না পাক, সে মাম্মার কথা চিন্তা করে বেলুনের মাঝখানে বসে পড়েছে। এদিক থেকে আমরা চমচমকে দিচ্ছি টিনটিনের কাছে যে দুই ভাই বোন মিলে এই সুন্দর মুহূর্তটাকে এনজয় করুক, এটাই আমি চাই। মাম্মা জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে বাবা, তোমার খুব ভালো লেগেছে কিনা। সে আমার মাম্মার দিকে তাকিয়েছে, মেবি তার রিয়াকশানটা খুবই ভালো ছিল যে হ্যাঁ মা খুব ভালো হয়েছে, যেটা আমি ওর চোখ দেখে বুঝে নিয়েছি, কারণ আমি তোর মা। কিন্তু চমচমকে যেভাবে করে ওর বাবা ফেলে দিচ্ছে বেলুনের উপরে, যেটা দেখে টিনটিন একটু ভয় পেয়ে যাচ্ছিল। তো আমরা বেলুনগুলো দিয়ে তিনজনে মিলে খেলছিলাম, আমি টিনটিনের পাপা আর আমার যে হেল্পিং হ্যান্ড থাকে, এরা সবাই মিলে আমরা খেলছিলাম। তো ওরা খুবই ভালো এনজয় করছে। আর এই বেলুনগুলি কিন্তু আমি একা একা এগুলো ফুলিয়েছি। তো যাই হোক, আমার কষ্টটা যে সার্থক হয়েছে আমি এতেই খুশি, কারণ আমার টিনটিন যে খুশি হয়েছে, ভয় পায়নি, এটাই আমার ভালো লেগেছে। ও চিন্তা করছিল এগুলো কি হচ্ছে আমার সাথে, আমাকে কেন মাম্মা এই বেলুনগুলোর মধ্যে বসিয়ে দিল, আর কেন পাপা এগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। আর চমচম তোর কাছে যেতে পারছে না, সে সুন্দর করে বসে বসে দেখছে যে শুধু ভাইয়াকে কেন দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না। যাই হোক, ওকে কেউ দিচ্ছে না, তাই ভাবলাম যে আমি কি ওকে দেবো কি না, তাই আমি ওকে একটা ফেঁকে মেরে দিলাম যে বাবা তুই দেখ, এটা হচ্ছে তোর জন্য। এখন দুইজনে আমার দিকে তাকিয়ে আছে যে মাম্মা কি কিছু বলবে আমাদেরকে, আমাদের কোনো গিফট দিবে। যাই হোক, ওদের জন্মদিন উপলক্ষে আমি ওদের দুজনকে 2টা লিটার কিনে দিয়েছি। আর এখন সারাদিনটা আমাদের খুব ভালোই কেটেছে, ঘরোয়া একটা পরিবেশ। আমার অনেক কলিগসরা এসেছিল আজকে টিনটিনের জন্মদিনে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ 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 খুবই ভালো কেটেছে আজকে আমাদের সারাটা দিন। তো টিনটিনও খুব এনজয় করেছে, নিশ্চয়ই সবাই খুব এনজয় করবে ইনশাআল্লাহ।